আপনি বুঝি বর? আপনার হাসিটা তো বড়ই মিষ্টি। তাই বুঝি? তা আপনি কি করেন? আপাতত সুপারভাইজারের কাজ করছি। বিয়ের পরে বিলেতে যাওয়ার ইচ্ছা আছে। বিদেশি ডিগ্রি থাকলে লোকে বেশি সমীহ করে নাকি বলে? করেন বুঝি? এই ইয়ে হয়েছে। আপনার আপনার নামটা কিন্তু জানা হয়নি। জয়ন্তী চ্যাটার্জি। আহ, অপূর্ব নাম আপনার। আমার নামটা কাইন্ডলি একটু মনে রাখবেন, উচ্চাটন গাঙ্গুলি। কি নাম বললেন? উচ্চাটন গাঙ্গুলি, ডাক নাম উচ্চিংড়ে গাঙ্গুলি। উচ্চিংড়ে। আপনি চলে যাচ্ছেন? ও মা, আপনাকে এখানে একলা ফেলে আমি কি চলে যেতে পারি? আপনি একটু বসুন, আমি আপনার জন্য বাসভোগের ব্যবস্থা করতে যাচ্ছি। মনে রাখবেন, পালাবেন না কিন্তু, আমি এক্ষুনি বাসভোগ নিয়ে হাজির হয়ে যাচ্ছি। সেটা আবার কি রে বাবা? নিশ্চয় নিশ্চয় দামি খাবার হবে হয়তো। শালার বাড়ি খানা এমন কয়েক লাখ টাকা দাম হবে হয়তো। তারপরেও রয়েছে এত বড় বিশাল ফ্যাক্টরি। মেয়েটা দারুণ ভালো হাসে। যেভাবে আমাকে দেখে হাসলেন মনে হয় আমাকে পছন্দ হয়েছে। মানে বিয়ের পরে বুঝলেন, বিয়ের পরে একটা ছবি তৈরি করব। আমি নিজে হব হিরো। শুনে তোর দরকার কি রে বেটা? চাকর আসিস, চাকরের মতোই থাক। আমি চাকর না, তুমি সারা চাকর হবে কেন? তুমি লাঠের বাদ হরিদাস পাল। দেখো ছোকরা, সব ছাড়া ছোকরা, ছোকরা কি রে ছাড়া? জুতিয়ে মুখ ছিঁড়ে দেবো। সাহেব বলতে পারিস না? বিয়ের পরে দেখছি এই চাকর বাকর গুলোকে এই বাড়ি থেকে ছাঁটাই করতে হবে। বিয়ে? কার বিয়ে? এত কথা শুনে তোর দরকার কি রে বেটা? কাজে যাচ্ছিস? কাজে যা। মুন্ডু ফেলে দেবো। আমার সামনে দাঁড়িয়ে তুমি কথা বলছো? সুন্দরলাল, সুন্দরলাল, বেটাকে ঘাড় ধরে বাইরে মেরে দাও। তার মানে হাতটা ভেঙে যাবে শালা। ছেড়ে দে, ছেড়ে দে বলছি, নইলে জুতিয়ে মুখ ভেঙে দেবো। আরে ছেড়ে চুপ করো। কি হলো সুন্দর? সুন্দর আর বলবেন না হুজুর, একমাত্র বদমাশ আছে। আও বেটাও। জয়ন্ত বাবু, আপনি আমাকে বাঁচান। জয়ন্ত বাবু, এই শালা বাইরে নিয়ে গিয়ে আমাকে আচ্ছা মতো পিটাবে মনে হচ্ছে। আপনার পায়ে পড়ি জয়ন্ত বাবু। মারবে না, আমি বলে দিচ্ছি। সুন্দর, ওনাকে নিয়ে গিয়ে ছেড়ে দাও, গায়ে হাত দিও না। উনি হচ্ছে নরেশ বাবুর শালা। নরেশের শালা বাবু? আমি হলাম নরেশের শালা। কাগজে বিজ্ঞাপন দেখে বিয়ে করতে এসেছিলাম। জয়ন্তী আমাকে বাসভোগ খাওয়াবে বলে গেছে। এর বাচ্চাকে বের করে দাও সুন্দরলাল। হাজার হোক আমার ভাবি জামাই। ক্ষমা করবেন স্যার, আমি আপনাকে চিনতে পারিনি। আজ চলি, আবার আসবো। কেমন? নমস্কার। এই অপদার্থটাকে সুপারভাইজারের চাকরি দিয়েছে ওই নরেশ বাবু। এইভাবে যদি স্বজন পোষণ হয় তাহলে এই সাধারণ পতন শুধু সাধারণ ঘরে নয়, জানত আমাদের দেশের সব মহলে এই রোগ সম্মিলিত হয়ে আছে।
যোগ্য লোকের যোগ্য পাবে না। ভাই যে ভাই, তোমার তোমার বন্ধুর খবরাখবর কি? আমাকে এক চিঠিতে লিখেছেন এই মাসের শেষের দিকে আসছে। আপনাকে কিছু লেখেননি? হ্যাঁ, তিনি লিখেছেন ছেলেটি দক্ষ এবং সৎ, এতে ওকে হেডকোয়ার্টারে নিয়ে কাজের খুব সুবিধা হবে না। তাহলে কি কানপুরেই থাকবে অনুপ? না না, জানত না, মামারের ইচ্ছে নয়। অনুপ ওখানেই থাক। সন্তানের ইচ্ছের মূল্য আমাকে দিতেই হবে। জয়ন্তী কি সরাসরি আপনাকে কিছু বলেছে? পাগল হয়েছ? মেয়ের মুখ দেখে যদি আমি মনের ভাষা না বুঝতে পারি। কিন্তু স্যার, এসো এসো আমার সঙ্গে, কিছু দরকারি কথা